নমস্কার। ভারতে অ্যালাইড হেলথ প্রফেশনালসদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন? একটা বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে। আজকের আলোচনায় আমরা সেই নতুন নিয়মকানুন বা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো, যা এই পুরো ক্ষেত্রটাকেই বদলে দেবে। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন আসে, এই অ্যালাইড হেলথ প্রফেশনাল ব্যাপারটা ঠিক কি? দেখুন, খুব সহজ করে বললে এরা হলেন আমাদের আধুনিক চিকিৎসা ব্যবস্থার আসল স্তম্ভ। ডাক্তার বা নার্সদের পাশাপাশি এরাই কিন্তু পুরো হেলথ কেয়ার সিস্টেমটাকে সচল রাখেন। এদের কাজের পরিধি যে কতটা বড় আর জরুরি, সেটা বোঝানোর জন্য কিছু উদাহরণ দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, ডায়েটিশিয়ান, এমনকি অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট পর্যন্ত। ভাবুন একবার, মেডিকেল ল্যাব থেকে অপারেশন থিয়েটার, সব জায়গায় এদের অবদান ছাড়া চলবেই না। তো আজকের আলোচনায় আমরা কি জানব তার একটা রোডম্যাপ দেখে নেওয়া যাক। প্রথমে দেখব নিয়ন্ত্রণের নতুন যুগটা কেমন, তারপর জানব জাতীয় আর রাজ্য স্তরের সিস্টেমটা কিভাবে কাজ করে, কারা এই অ্যালাইড হেলথ প্রফেশনালের আওতায় পড়েন, রেজিস্ট্রেশন কেন এত জরুরি, আর সবশেষে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, সবটা ধাপে ধাপে বুঝব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। কথা বলবো সেই যুগান্তকারী আইনটা নিয়ে, মানে NCAHP অ্যাক্ট 2021, যা এই পুরো ফিল্ডে একটা বিপ্লব এনে দিয়েছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই আইনের দরকার পড়ল কেন? আসলে সমস্যাটা ছিল, শিক্ষার মানের কোনো ঠিক ঠিকানা ছিল না, আর পেশাগত স্বীকৃতিও তেমনভাবে ছিল না। এই সব সমস্যা মেটাতেই কিন্তু ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস বা NCHP আইন 2021 আনা হয়েছে। এর মূল লক্ষ্যই হল শিক্ষা আর পরিষেবার একটা স্ট্যান্ডার্ড তৈরি করা। তাহলে এই NCHPর মূল উদ্দেশ্যগুলো কি কি? দেখুন, কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। যেমন, সারা দেশে শিক্ষা আর ট্রেনিংয়ের একটা নির্দিষ্ট মান তৈরি করা, সব যোগ্য প্রফেশনালদের একটা সেন্ট্রাল রেজিস্টার বানানো, আর সবচেয়ে বড় কথা হলো রোগীর সুরক্ষা আর উন্নত মানের সেবা নিশ্চিত করা, মানে যাতে যে কেউ এসে প্র্যাকটিস শুরু করে দিতে না পারে সেদিকেও নজর রাখা। সব মিলিয়ে পুরো সিস্টেমটাকে আরও মজবুত করার একটা দারুণ চেষ্টা। আচ্ছা, এবার আসা যাক একটা খুব ইন্টারেস্টিং বিষয়, যেটা নিয়ে অনেকেরই একটু কনফিউশন থাকে। সেটা হলো ন্যাশনাল আর স্টেট কাউন্সিলের মধ্যে পার্থক্যটা কি। চলুন এই সিস্টেমটা একটু সহজ করে বুঝে নিই। এই টেবিলটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, NCHP হল জাতীয় স্তরের সংস্থা, মানে ন্যাশনাল কমিশন। এদের মূল কাজ হল পলিসি, স্ট্যান্ডার্ড আর গাইডলাইন তৈরি করা। আর স্টেট কাউন্সিল কি করে? রাজ্য স্তরে সেই পলিসিগুলো ঠিকঠাকভাবে প্রয়োগ করার দায়িত্ব তাদের। সোজা কথায়, একজন নিয়ম বানায় আর একজন সেই নিয়মটা মাঠে নেমে কার্যকর করে। তাহলে রেজিস্ট্রেশনের পুরো ফ্লোটা কীরকম? ব্যাপারটা খুব সহজ। একজন প্রফেশনাল প্রথমে নিজের রাজ্যে স্টেট কাউন্সিলে রেজিস্ট্রেশন করাবেন। এরপর স্টেট কাউন্সিল সেই তথ্যটা পাঠিয়ে দেবে NCHP এর কাছে, আর তারপরই সেই প্রফেশনালের নাম ন্যাশনাল রেজিস্টারে উঠে যাবে। এর মানে কি? এর মানে হলো তিনি সারা ভারতে কাজ করার আইনি স্বীকৃতি পেয়ে গেলেন। দারুণ ব্যাপার, তাই না? এবার চলুন দেখিনি ঠিক কোন কোন প্রফেশনালরা এই আইনের আওতায় আসছেন, মানে অ্যালাইড হেলথ প্রফেশনাল বলতে ঠিক কাদের কথা বলা হচ্ছে। মোট 10টা অফিসিয়াল ক্যাটাগরি আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মোট 10টা। NCHP আইনের অধীনে এই 10টা ক্যাটাগরিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রথমে প্রথম 5টা ক্যাটাগরি দেখিনি। এর মধ্যে আছে মেডিকেল ল্যাবরেটরি, ট্রমা অ্যান্ড বার্ন কেয়ার, ফিজিওথেরাপি, নিউট্রিশন সায়েন্স আর অফথালমিক সায়েন্সেসের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো। প্রত্যেকটা ক্যাটাগরির ভেতরে কিন্তু আরও অনেক স্পেশালাইজড প্রফেশন রয়েছে। আর এরপর রয়েছে বাকি 5টা, যেমন অকিউপেশনাল থেরাপি, কমিউনিটি কেয়ার, মেডিকেল রেডিওলজি, মেডিকেল টেকনোলজিস্ট এবং হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট। এই 10টা ক্যাটাগরি মিলেই কিন্তু অ্যালাইড হেলথ প্রফেশনের পুরো জগৎটা তৈরি হয়েছে এবং এখন পুরোটাই আইনের আওতায়। আচ্ছা, ক্যাটাগরি তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হল, এই রেজিস্ট্রেশন করাটা এত জরুরি কেন? কেন এটাকে বাধ্যতামূলক করা হয়েছে? চলুন এর ক্ষমতাটা ঠিক কোথায় সেটা একটু বুঝে নেওয়া যাক। এই যে প্রশ্নটা,
এনসিএইচওপি আইনের অধীনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক কেন? এটা কিন্তু শুধু একটা নিয়ম নয়, এর পেছনে অনেক বড় কারণ আছে। চলুন সে কারণগুলোই এখন খুঁজে বের করি। দেখুন, রেজিস্টার্ড হওয়ার মানে হলো আপনি ভারতে আপনার পেশাটা প্র্যাকটিস করার আইনি অধিকার পাচ্ছেন। সরকারি বা যে কোনো সংস্থায় কোনো গুরুত্বপূর্ণ পদে আবেদন করতে পারছেন। এমনকি দরকার পড়লে মেডিকেল সার্টিফিকেট বা আইনি ডকুমেন্টে সই করার ক্ষমতাও পাচ্ছেন। আর অবশ্যই নিজের পরিষেবার জন্য আইনিভাবে চার্জ করতে পারছেন। মানে এটা আপনার প্রফেশনাল আইডেন্টিটিকে একটা শক্ত ভিত দিচ্ছে। শেষ পর্যন্ত সব কিছুর মূলে কিন্তু একটাই লক্ষ্য, আর সেটা হলো রোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সারা দেশে উচ্চ মানের মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান করা। এই পুরো সিস্টেমটা তৈরিই করা হয়েছে এই একটা উদ্দেশ্যকে মাথায় রেখে। তো এত কিছু জানার পর এখন নিশ্চয়ই ভাবছেন এই রেজিস্ট্রেশনটা করব কিভাবে? চলুন এবার আমরা সেই প্র্যাকটিক্যাল দিকটায় আসি। আপনাদের জন্য একটা সহজ গাইড। অনলাইনে রেজিস্ট্রেশন করাটা কিন্তু একদমই ঝামেলার নয়, মাত্র ৩টা সহজ স্টেপ। স্টেপ 1, সেন্ট্রাল পোর্টালে গিয়ে একটা ইউনিক এনরোলমেন্ট আইডি তৈরি করে নিন। স্টেপ 2, আপনার পার্সোনাল কোয়ালিফিকেশনস আর কাজের ডিটেলস দিয়ে ফর্মটা ফিল আপ করুন। আর স্টেপ 3, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফর্মটা সাবমিট করে দিন। ব্যাস, হয়ে গেল। তবে হ্যাঁ, অ্যাপ্লিকেশন শুরু করার আগে কয়েকটা ডকুমেন্ট হাতের কাছে রেডি রাখতে হবে, মানে ডিজিটাল কপি। যেমন আধার কার্ড, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর, দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট, ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট, ইন্টার্নশিপ আর অভিজ্ঞতা সার্টিফিকেট। এগুলো স্ক্যান করে রেডি রাখলে কাজটা খুব ফাস্ট হয়ে যাবে। আর একটা দারুণ খবর আছে। সাধারণত এই রেজিস্ট্রেশনের জন্য একটা স্ট্যান্ডার্ড ফি আছে, প্রায় ২,০০০ টাকা। কিন্তু এখন সেন্ট্রাল পোর্টালের রেজিস্ট্রেশন একদম বিনামূল্যে করা যাচ্ছে। তো এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা একদমই উচিত নয়। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় সারসংক্ষেপ করি, তাহলে কি দাঁড়ালো? এনসিএইচপি হল জাতীয় স্তরের নিয়ন্ত্রক বা রেগুলেটর, যে সারা ভারতের জন্য নিয়মকানুন তৈরি করে। আর স্টেট কাউন্সিল হল রাজ্য স্তরের বাস্তবায়নকারী বা ইমপ্লিমেন্টার, যারা সেই নিয়মগুলো নিজেদের রাজ্যে কার্যকর করে। একজন পলিসি মেকার, অন্যজন এক্সিকিউটর। তো শেষ প্রশ্নটা হলো, আপনার পেশাগত ভবিষ্যৎকে সুরক্ষিত করতে আর ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত এবং নিরাপদ করে তুলতে আপনি কি এই নতুন ব্যবস্থার অংশ হতে প্রস্তুত? এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান বা আপনার প্রফেশনাল পড়াশোনার ব্যাপারে কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে www.onlineacademy.org.in ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, অথবা সরাসরি আমাদের 9002903128 নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনার পেশাগত যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।